আমরা যে কিভাবে কুরুশ দিয়ে অনেক ডিজাইন করা যায় বা অনেক কাজ করা যায় সেগুলো দেখাবো। কুরুশ হচ্ছে খুব ইজি একটা জিনিস, যেটা দিয়ে আপনি খুব সহজে টেবিল ম্যাট, টেবিল কভার বা সোয়েটার, টুপি, অনেক কিছু, কি কি হোল্ডার, অনেক কিছু বানানো যায়। ব্যাগ, প্রচুর জিনিস বানানো যায়। সে কীভাবে বানাবো তার ফার্স্ট স্টেপগুলো আমি দেখাবো। আগে আমরা ফার্স্টে একটা সুতো নেবো, এটা উল, নর্মাল উল, আমি নর্মাল উলেই দেখাচ্ছি, নর্মাল উল। আমরা কুরুশটা কীভাবে করব সেটাই আজকে ফার্স্ট দেখাবো। সুতোটাকে আগে আমরা ফার্স্টে নর্মাল নট করে নেব। এটা একদম ইজি, নর্মাল নট, নর্মাল নট, নর্মাল নট করে নিলাম। আর কুরুশ দিয়ে কুরুশের সাহায্যে উল দিয়ে কাজ করলে এই উলটাও নষ্ট হয় না, আপনি এটাকে রিইউজ করতে পারবেন। মানে দুবার তিনবার আপনি এটাকে খুলে, যা একবার একটা ব্যাগ বানালেন বা একবার এটা দিয়ে একটা কোনো টেবিল কভার বানালেন, সেটা দিয়ে আপনি আবার সেটা খুলে আবার একটা অন্য কিছু বানাতে পারেন। উল নষ্ট হয় না। কাঁটা দিয়ে করলে যেমন উল শক্ত হয়ে যায় আর সরুও হয়ে যায়, কুরুশে সেটা হয় না। আমরা নটটাকে ঢুকিয়ে নিলাম কুরুশের মধ্যে। আমি ইউজ করছি এখানে হচ্ছে 4.0 mm একটা কুরুশের হুক, 4.0 mm নর্মাল, আপনি যে কোনো জায়গায় পেয়ে যাবেন, বা আপনি অনলাইনে যদি আপনি কিনবেন মনে করেন, তাহলে এরকম কুরুশের সেট হয়, আপনি সেটাও ইউজ করতে পারবেন। অ্যামাজনে আছে এরকম নর্মাল কুরুশের সেট, এর সাথে কুরুশের হুক আসে। আপনি যদি ডিজাইন করতে চান তখন এই হুকগুলো প্রয়োজন হয়। এমনি নর্মাল একটা কাটার, নর্মাল কাটার, চেন যখন এন্ড করবেন সেই সুতোটাকে ম্যানেজ করার জন্য ছুঁচ, উলের ছুঁচ আছে এখানে। আর এগুলো হচ্ছে সুতোর কুরুশ। সুতোর কুরুশের মুখ অনেক সরু হয়, সুতোর কুরুশের মুখ অনেক সরু হয়, সে তুলনায় উলের কুরুশের মুখ কিন্তু অনেক বড় বড় হয়। এটাই হচ্ছে সুতো আর উলের মধ্যে তফাৎ। এরকম নর্মাল একটা ব্যাগ পেয়ে যাবেন, এটা অ্যামাজনে অ্যাভেলেবেল আছে, আপনারা অ্যামাজন থেকেও নিতে পারেন। আমি অ্যামাজন থেকেই এটাকে নিয়েছি। এবার দেখাই কী করে আমরা করব। কুরুশটা, সুতোটা অনেকে অনেকভাবে নেয়, আমি নিই হচ্ছে এই ফিঙ্গারের ওপর দিয়ে নিয়ে এই লাস্ট ফিঙ্গারের তলায় ঢোকাই, এরমভাবে করি, আমার এটা সুবিধা হয়, এই প্রসেসটা আমার সুবিধা হয়। এবার কি করে আমরা চেন করব, এই যে নটের যে এই যে এন্ডটা আছে এটাকে হাতে ধরে রাখতে হবে। প্রথমে যতক্ষণ না চেনটা একটা জায়গায় আসবে ততক্ষণ এই নটটা ছাড়া যাবে না, তাহলে আপনি চেন ক্রিয়েট করতে পারবেন না, অসুবিধা হয়। হুকটাকে আমরা উলের মধ্যে একবার পাক খাইয়ে এই নটের মধ্যে দিয়ে পাস করাবো, দেখুন একটা চেন হয়ে গেল। এরমভাবে যতগুলো আমরা ইচ্ছা ততগুলো চেন তৈরি করতে পারি। এই যে ঘরটা আছে, এটা ঘরটাকে এরম কুরুশের হুকে রেখে একবার আমরা উলটাকে ঘোরালাম, ঘুরিয়ে এই ঘরের মধ্যে দিয়ে সুতোটাকে পাস করাবো, তাহলেই একটা চেন ক্রিয়েট হয়ে যাবে। আবার দেখাচ্ছি, আশা করি বুঝতে পারছেন আপনারা। না বুঝলে অবশ্যই আমাকে বলবেন, কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের আরও ভালো করে বোঝানোর। চেন তৈরি হচ্ছে পরপর। আমি চেষ্টা করছি যত আস্তে আস্তে করে আপনাদের বোঝানো যায়। চেন তৈরি হলো। এখানে আমি চেন করেছি 1 2 3 4 5 6 7 8 9 10 11, 12টা চেন করেছি। এবার আমি করব সিঙ্গেল ক্রোশাই। সিঙ্গেল ক্রোশাই করতে গেলে আমাকে এই ফার্স্ট 1 নম্বর চেনটাকে ছেড়ে 2য় নম্বর চেন থেকে কাজ করতে হবে।
এই 2 নম্বর চেন থেকে, এটা হচ্ছে ফার্স্ট নম্বর চেন, এটা দ্বিতীয় নম্বর চেন। দ্বিতীয় নম্বর চেনে আমাদের মধ্যিখানে, দ্বিতীয় নম্বর চেনের মধ্যিখান থেকে হুকটাকে ঢুকিয়ে এরমভাবে উলটাকে টেনে নিতে হবে। টেনে এই যে দুটো ঘর ক্রিয়েট হলো, এবার আবার সুতোটাকে নিয়ে এরমভাবে এর থেকে বার করব। হয়ে গেল আমাদের একটা ঘর ক্রিয়েট। আবার দ্বিতীয় নম্বর, এই হুকটাকে ঢোকালাম, উল নিলাম, দুটো ঘর হলো। এবার দুটো ঘরকে এন্ড করব কি করে, আবার এই সুতোটাকে নিয়ে এরমভাবে দুটো ঘরের মধ্যে দিয়ে পাস করালাম, হয়ে গেল একটা ঘর, সেকেন্ড ঘর। এটা আমরা হচ্ছে কুরুশটা, কাজটা আমাদের এরমভাবে বাড়বে। এই একটা, আবার নিলাম, পাস করালাম, সেকেন্ড ঘরে ঢোকাচ্ছি, এই বেরোলো, দুটো ঘর হলো, ঘরের মধ্যে দিয়ে আবার একটা সুতো ঢোকালাম। আমি এই কুরুশের সাহায্যে অনেক কিছু করেছি, গোপালের জামা, আমার সব ঠাকুরদের জামা আমি সবই কুরুশেই করি। খুব তাড়াতাড়ি হয়ে যায়, কাজ হয়ে যায় ভীষণ তাড়াতাড়ি, ডিজাইনও বার করা যায় প্রচুর। এই আমাদের লাস্ট ঘরে কুরুশটাকে ঢুকিয়ে এই সুতোটাকে বার করে দিলাম, হয়ে গেল আমাদের শেষ, ফার্স্ট রো কমপ্লিট হলো। আমরা যত ওপরে উঠবো ততবার কিন্তু আমাদের একটা করে চেন তৈরি করতে হবে। সিঙ্গেল ক্রোশায় একটা চেন, এরপরে আমি হাফ সিঙ্গেল 1.5 সিঙ্গেল ক্রোশাই করব, এটা হচ্ছে হাফ সিঙ্গেল ক্রোশাই। এবার আমি 1 সিঙ্গেল ক্রোশাই করব, তখন আমি দুটো চেন করব। তারপরে যখন 3টে সিঙ্গেল ক্রোশাইতে কাজ করব, তখন আমাকে 3টে চেন ক্রিয়েট করতে হবে। দেখতে থাকুন, বুঝতে পারবেন। এটা আমি একটা চেন করলাম এই হাফ সিঙ্গেল ক্রোশাইয়ের জন্য। আবার আমি এটাকে এই চেনটাকে করলাম সোজাভাবে করে, আমি কাজটাকে ঘোরালাম, ঘুরিয়ে এই যে ফার্স্ট চেনে আবার ঢুকিয়ে উল নিয়ে আবার এটাকে বন্ধ করলাম। এগুলো মেনলি ইউজ হয় হচ্ছে কোনো কিছু যখন আপনি ফার্স্ট কাজ করছেন, লাস্ট নিচের দিকে বর্ডার চাইছেন, তখন এই হাফ সিঙ্গেল ক্রোশাইটা হয়। এটা আমাদের লাস্ট ঘর, যেখান থেকে ফার্স্ট আমরা শুরু করেছিলাম, সেটা হচ্ছে এই ঘরটা, এটা লাস্ট ঘর। এটা হাফ সিঙ্গেল ক্রোশাইয়ের আমি দুটো রো করলাম। এবার আমি করব 1 সিঙ্গেল ক্রোশাই। 1 সিঙ্গেল ক্রোশাই কী করে করব দেখাচ্ছি। একটা চেন করলাম, 2 নম্বর চেন করলাম, করে এটাকে ঘোরালাম, ঘুরে সুতোটা আমি একবার হুকের মধ্যে দিয়ে ঘুরিয়ে নিলাম। হুকে আমি কি করব, সুতোটা ঘুরিয়ে নেব। ফার্স্ট ঘরের মধ্যে দিয়ে হুকটাকে পাস করালাম, দেখুন আমাদের 3টে সুতো, আগে এতক্ষণ 2টো সুতো আসছিল, এখন 3টে ঘর হয়েছে। 3টে ঘর হয়েছে, 3টে ঘরের মধ্যে টোটাল আমরা ঘরটাকে একসাথে বন্ধ করব। আবার আমরা সুতো নিলাম, নিয়ে সেকেন্ড চেনে ঢুকিয়ে 3টে ঘরকে আমরা একসাথে বন্ধ করব। এতে কি হচ্ছে, এতে কাজটা কিন্তু একটু এর থেকে একটু লম্বা হবে। তিনটে ঘর,
আবার দেখাচ্ছি। সুতো নিলাম, নিয়ে এই যে এই চেনের মধ্যে ঢোকালাম, ঢুকিয়ে সুতোটাকে আবার টানলাম, টেনে 3টে ঘর এলো, তার মধ্যে দিয়ে পুরো সুতোটাকে পাস করাবো। হয়ে গেল। আবার একটা দেখাচ্ছি। আমি ইউটিউব থেকে আমি নিজেও এই কুরুশের কাজ শিখেছি। আমার কুরুশের সম্পূর্ণ কাজ শেখা ইউটিউবের সাহায্যে। তাই আমিও মনে করলাম যারা যারা জানেন না তারা যদি চেষ্টা করেন, নিশ্চয়ই আমার মতো কুরুশের কাজ আপনারাও শিখতে পারবেন। কেন আমিও একদমই কুরুশের কাজ জানতাম না। আমার কুরুশের কাজ খুব ভাল লাগে, কিন্তু আমি একদমই করতে জানতাম না। এটা আমাদের লাস্ট ঘর। রোটা কমপ্লিট হলো। আবার দুবার চেন করে কাজটাকে ঘুরিয়ে নিলাম, সোজা দিকে চেন করে কাজটাকে ঘুরিয়ে নিলাম, আবার সুতো ঘুরিয়ে এরকমভাবে পুরো রোটা কমপ্লিট করতে হবে। এটা লাস্ট ঘর। এটা দুটো রো শেষ হলো। এবার আমি ডাবল সিঙ্গেল ক্রোশাই করব। ডাবল সিঙ্গেল ক্রোশাই করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের 3টে চেন বানাতে হবে। 1 2 3, 3টে চেন বানালাম। 3টে চেন বানিয়ে আবার কাজটাকে ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে এই সুতোটাকে একবার আমরা এই চেনের মধ্যে যেরমভাবে করছিলাম, সুতোটা হুকের মধ্যে নিয়ে এই ভেতরে ঢোকাচ্ছিলাম, ঢুকিয়ে আবার একটা সুতো বার করছিলাম। এইটুকুনি প্রসেস একদম সেম। তারপরে এবার তো আমি সবটা নিয়ে 3টে ঘরকে নিয়ে একটা ঘর করছিলাম, এবার তা করব না। এবার দুটো ঘরকে একবার করব, এই দুটো ঘরকে একবার করব, করে আবার সেকেন্ড ঘরটাকে করব। এই দুটো ঘরটাকে একবার ফেলবো, ফেললে দেখুন আমাদের দুটো সুতো থাকলো। আবার এই দুটো ঘরের মধ্যে দিয়ে আবার করলাম, সিঙ্গেল চেন এলো, সুতো এলো। এটাতে কি হলো? এটা দুবার কাজ হলো, একই কাজকে আমরা দুবার করলাম। তাহলে এটা সেই জন্য এটা ডাবল ক্রোশাই। আবার করছি, চেনের সুতোটার মধ্যে আমরা উলটাকে হুকে ঘোরালাম, ঘুরিয়ে এই সেকেন্ড ঘরে ঢোকালাম হুকটাকে, সুতো নিয়ে আবার সুতোটাকে টানলাম। আমি বারবার এটাকে সুতো বলছি, আমার সুতো ভুলে বলে অভ্যেস হয়ে গেছে। এটা উল। 3টে ঘর আছে, 3টে ঘরের মধ্যে দুটো ঘরকে একবার ফেলবো, ফেললে দেখুন দুটো ঘর থাকছে। তারপরে উলটাকে নিয়ে আবার একটা ঘর ফেললাম, হয়ে গেল। আবার আমরা উলটাকে ঘোরালাম, ঘুরিয়ে চেনের মধ্যে ঢুকিয়ে আবার নিলাম, নিয়ে এতে আমরা কটা কাজ করলাম? 1 2 3 4, 4টে আমাদের ঘর হলো। আমরা যতবার চেন করছি সেগুলোও কিন্তু আমাদের একটা ঘর হিসাবে ক্রিয়েট হচ্ছে, কেন আমরা ফার্স্ট
যে আমরা এখান থেকে শুরু করছি, তখন এখান থেকে যখন শুরু করি তখন একটা করে চেন আমরা ছাড়তে ছাড়তে ওই জন্য কাজ করি। আর যখন এই যে এন্ডে আসছি, এন্ডের পর যখন নেক্সটে যাচ্ছি, তখন যে চেনটা ক্রিয়েট করছি সেটাও কিন্তু একটা আমাদের ঘর। দেখুন, দেখতেই পাবেন এখানে এই যে চেনটা, এটা কিন্তু যে চেনটা আমরা করেছিলাম সেই চেনটারই একটা ঘর, মাথাটা, ফার্স্ট মাথাটা, সেই জন্যই 3টে করে করছি। আবার আমরা উল্টা নিলাম, এই লাস্ট ঘরে আমরা লাস্ট ঘরে এবার আমরা চলে এসে লাস্টটা করলাম। আবার যখন আমরা সেকেন্ড এই রোটা করব, এর ওপরের রোটা করব, তখন আবার আমরা 3টে চেন করব, করে কাজটাকে ঘুরিয়ে নেব, আমাদের যে কাজটা সেটাকে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে আবার এরকম উল্টাকে ঘুরিয়ে যেরকম করছিলাম সেম জিনিস করব। শীতকালে মাফলার খুব সুন্দর হয়, টুপি খুব সুন্দর হয়। এই এই চেনের সাহায্যে আপনি মাফলার, টুপি খুব সুন্দর করতে পারবেন। এগুলো একটু শক্ত শক্ত থাকে, কিন্তু এগুলোতেও ভীষণ সুন্দর হয়, কিন্তু কাজটা করতে সময় লাগে, কারণ এগুলো খুবই ছোটো ছোটো ঘর। আর এইগুলোতে মানে এইটা যে করছেন এটাই দুবার হচ্ছে, ডবল হচ্ছে। এইটা ফার্স্টেরটা হয়েছিল সিঙ্গেল, তারপর এটা এই হাফ, তারপর এটা হচ্ছে সিঙ্গেল, মানে এটা 1.5, এটা 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 হাফ, এটা হচ্ছে 1, আর এটা হচ্ছে 2। তাহলে এই যে দুটো ঘর আছে, এই একটা ঘর, এই একটা ঘর। আগে আপনারা এইটাকে ভালো করে প্র্যাকটিস করবেন, তারপরে আমি আপনাদের ডিজাইন দেখাবো, তাহলে সেই মতো ডিজাইনগুলো করতে পারবেন। আগে এইটাকে খুব ভালো করে একটা নর্মাল উলে এগুলোকে প্র্যাকটিস করবেন। তাহলে কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা।